যাদবপুর ইউনিভার্সিটিতে এই দুটো খাবারই আমরা ল্যাব টেস্টিং করাইছি। তারপরে ধরুন ইয়েতে আর হেয়ারিং হয়েছে প্যাটার্ন অফিসে। আমরা 4 জন গিয়েছিলাম, এক্সপার্ট প্লাস সভাপতি সহসভাপতি, তিনজনে গিয়েছিলাম হেয়ারিং। কি মনে হচ্ছে এই যে আপনারা পিঠেতে যে আয়োজন আবেদন করেছেন, হ্যাঁ, কতটা সাড়া পেয়েছেন এবং কি মনে করছেন? সাড়া বলতে খুব একটা কিছু জানা যায় না তো, কারণ আমাদের যা বক্তব্য সেটা তো আমাদের স্যারদের কাছে আসে। আমি চেষ্টা করেছি জানার, কিন্তু আমাকে সব কিছু জানানো হয় না। কিছু কিছু খবর পেয়েছি যে মোটামুটি এটা হয়ে যাবে, কিছু পেপারস সাবমিট বাকি আছে, কিন্তু স্যারের অসুস্থতার কারণে আমাদের এই পেপারসগুলো ঠিক হয়নি এখনো। জিআই পেলে সুবিধা কি হবে আপনাদের? সেটা আমি বলতে পারবো না, কারণ আমরা চাইছি এটা আমাদের স্যাররা জানে, ওটা তো আমি বলতে পারবো না, কারণ আমি এটার মধ্যে শুধুমাত্র কর্মী হিসাবে ইনভলভ। কটা পিঠের জন্য জিআই আবেদন করেছেন? দুটো। কি কি পিঠে? কাঁকড়া পিঠে আর গড়গড়ে পিঠের জন্য। কাঁকড়া পিঠে? কাঁকড়া। আচ্ছা, সেই তার বিশেষত্ব কি? তার বিশেষত্ব হচ্ছে আমাদের যে এই পিঠেটা, এটা সময় মানে বাইরের ধরুন বড় বড় এক্সপার্টরা এসে খেয়ে গেছেন, আবার ধরুন এটা টেস্ট হয়েছে বলতে অনেক পুরনো ঐতিহ্যময় পিঠে। এটা কি দিয়ে তৈরি হয়? এটা চালের গুঁড়ো আর চিনি, বা আগে আমাদের পূর্বপুরুষরা গুড় দিয়ে বানাতেন, আর গায়া ঘি ছাকা হতো। আচ্ছা। আর ক্ষীরের পুর ঘরের গায়ের দুধের ঘি দিয়ে চাচি দিয়ে বানানো হতো। এখন শুধুমাত্র আমরা সানফ্লাওয়ারটা ইউজ করি আর চিনিটা ইউজ করি, কারণ এখন তো মানুষ সৌন্দর্যটা আগে লক্ষ্য করে খাবারের থেকে। আচ্ছা, আর একটা পিঠে যেটা বলছে, এটার জন্য কি কি বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে জলে সিদ্ধ করা পিঠে। এতে কোনো হাইজেনিক্স নেই, অয়েল নেই, কিচ্ছু, শুধুমাত্র চালের গুঁড়ো আর চাচি দিয়ে বানানো হয়। মানে বিশেষত্ব অবশ্যই অন্যরকম আছে, এবং ওটার স্বাদও অন্য। এটা আর কোথাও কি হয় না, শুধু আপনারাই করেন? না, আমাদের উৎকল ব্রাহ্মণ করে, শুধুমাত্র উৎকল ব্রাহ্মণদের এটা ঐতিহ্য। এটা আমাদের বিষ্ণুকেও ভোগের সাথে লাগে, লক্ষ্মী পূজা হলেও লাগে, আবার কোনো অনুষ্ঠানেও এটা দেওয়া হয়। আমাদের সব অনুষ্ঠানে। কত পুরনো ওই পিঠে? 1890। 1890? বাবা, তার মানে 150 বছরের কাছাকাছি। হ্যাঁ, 150 বছরের পেপার সাবমিট করা হয়ে গেছে সেরকম। আচ্ছা আচ্ছা, আপনার নাম? শ্যামলী স্বনিগ্রহী। শ্যামলী স্বনিগ্রহী। আচ্ছা, কতজন মহিলা আপনারা কাজ করছেন? 10 জন। আর আমাদের ওইখানে আবার অনেক বাড়িতেই হয়, মোটামুটি ধরুন এখন বিক্রির মধ্যে দিয়ে আমরা 10 জনই বেরিয়েছি। আর কিছু কিছু স্টল দেয়, আগে দিত না, এখন দেয় আমাদের দেখে পরে, এখন দেয় কিছু কিছু। আমাদের ব্রাহ্মণ ঘরের মহিলার তো আগে বাইরে বেরোতো না, এখন মোটামুটি বেরোয়। আমি বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র, এবং আমার বিশেষপত্র ছিল লোকসংস্কৃতি, লোকসাহিত্য, লোকসংস্কৃতি। তা লোকসংস্কৃতিতে আমরা বিভিন্ন রকমের লোকখাদ্যের কথা পড়েছি। সেই লোকখাদ্যের মধ্যে বিভিন্ন রকমের পিঠের কথাও জেনেছি, এবং সেইখানেই এই দুটো পিঠের নাম শুনেছি, এবং সেটাও আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের পড়া, আর তারও বহু বছর আগেকার ইতিহাসটাই বইতে উঠে এসেছে লোকসংস্কৃতি যেহেতু। এবং এই পিঠেটা যে এরকমভাবে সামনে পাবো এটা বুঝতে পারিনি। আর তারপরেও এই পিঠেটার পাওয়ার নেপথ্যে ওনাদের যে পিঠে করার যে সামাজিক এবং শারীরিক যে শ্রম, সামাজিক শ্রম বলতে এই যে এইটা ওনাদের কিছু প্রতিবন্ধকতার কথা বলছেন, যে আজকে জিআই করা বা বিভিন্ন মেলায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে ওনাদের, সেই সীমাবদ্ধতার কারণে ওরা পাচ্ছেন না সুযোগ। প্লাস তারা উৎকল ব্রাহ্মণ পরিবারের মহিলা, সেই মহিলারা আগে ঘরের বাইরে বেরোতে পারতেন না, আজকে নানা প্রতিবন্ধকতা পার হয়ে, নানা বাধা পার হয়ে তারা এই বাইরে বেরোচ্ছেন, এবং এই পিঠেটাকে জনপ্রিয় করে তুলবার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এর স্বাদ রসনা প্রিয় বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পরিশ্রমটা করছেন, তাতে এবং এটাও আলোচনা সূত্রে শুনলাম যে এটা জিআই এর জন্য আবেদন হয়েছে, এবং এটা যেন জিআই পায় এটা আমরা চাই। এবং জিআই পেলে এর একটা স্বীকৃতি পড়বে, সরকারি স্বীকৃতি, যে এটা যে ইতিহাসের সাক্ষ্য বহন করছে, সেই ইতিহাসটা ওনারা ধরে রেখেছেন। সবটাই একটা আমাদের বাংলার গৌরবময় যে ঐতিহ্য, সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে এদের যে লড়াই, এদের যে প্রয়াস, সেই প্রয়াসটা স্বীকৃতি পাবে, এটাই আমাদের আশা।